হ্যাঁ, হ্যালো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা মনে হয় শুরু করতে পারি। অলরেডি 10টা 40 বেজে গেছে। সিআর কি আছেন? হ্যালো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, একজন কেউ রেসপন্স করেন, না হলে বুঝতে পারবো না। ওকে, আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে পয়েন্টার এবং স্ট্রাকচার নিয়ে পড়ানোর কথা আছে। দেখি কতটুকু পড়ানো যাইতে পারে। আমরা আগে ফাংশন পড়ছিলাম, তাই না? ফাংশন নিয়ে আমরা যতটুকু পড়ার, রিকারশন ফাংশন এই জিনিসগুলো পড়ছিলাম। আজকের টপিক হচ্ছে পয়েন্টার। পয়েন্টার নিয়ে আজকের যে ডিসকাশন সেটা হলো, ফাংশনে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে কল বাই ভ্যালু আর হচ্ছে কল বাই রেফারেন্স। তো আপনাদের মনে আছে কিনা জানি না কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্সের। তো কল বাই ভ্যালুতে আমরা কি করতাম? কল বাই ভ্যালুতে আমরা কি করতাম, প্যারামিটারে আমরা ভ্যালু পাঠিয়ে দিতাম কপি করে। আর কল বাই রেফারেন্স আমরা কি করতাম, ভ্যালু না পাঠাই সেখানে কি পাঠাইতাম, অ্যাড্রেস পাঠাইতাম। এই যে আমরা অ্যাড্রেস পাঠাইতাম, সেই অ্যাড্রেসটা মূলত হচ্ছে কিভাবে পাঠাবো, সেইটা পাঠানোর ওয়ে হচ্ছে পয়েন্টার। পয়েন্টারের মাধ্যমে আমরা কি করতাম, তার অ্যাড্রেস পাঠিয়ে দিতাম। অ্যান্ড আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যখন অ্যারে পড়ছিলেন, তখন কি ছিল, যে একটা অ্যারে এরকম থাকতো। অ্যারে সাইজ যদি 5 হইতো, এরকম করে 5টা ঘর থাকতো। আচ্ছা, অ্যারে সাইজ 6। আর এটা থাকতো জিরো ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই না? তো এই যে ইন্ডেক্সিংটা ছিল অ্যারের, এই অ্যারেটার নাম যদি এ আর হয়, দ্যাট মিন্স এই জিরো ইন্ডেক্সিংটা আমরা লিখতাম এভাবে। আমরা এখানে ভ্যালু যদি 7 থাকতো, দেন দ্যাট মিন্স কি এই এই ইন্ডেক্সিং আমরা পেতাম কত, 7, তাই না? তো এই যে ব্যাপারটা ছিল, তো আমি বলছিলাম যে অ্যারের প্রথম ঘরের একটা হচ্ছে মেমোরি লোকেশন থাকে, তাই না? বা মেমোরি অ্যাড্রেস থাকে। এটাকে আমি প্রকাশ করছিলাম যে এইভাবে নর্মালি 1000। দেন পরেরটা হয়, যেহেতু এটা ইন্টিজার টাইপের, পরেরটা হয় 1004। মনে আছে কি না জানি না, কারণ ইন্টিজার হচ্ছে 4 বাইট করে করে, দ্যাটস ওয়াই তাদের ইনক্রিমেন্ট হয় কত, 4 করে। 12, 1016, 1020। এইভাবে মূলত হচ্ছে তার মেমোরি অ্যাড্রেসগুলো অ্যালোকেট হয়, ঠিক আছে? তার মানে প্রথম যেই অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে এইখানে আছে। মানে এই অ্যাড্রেসটা পাবো আমরা হচ্ছে কি 1000। অ্যান্ড পয়েন্টারের ক্ষেত্রে আমরা এইটাকে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে অথবা প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে ধরেও এই অ্যারেটাকে ট্রাভার্স করতে পারি। এটা আমরা পয়েন্টারের শেষে শিখবো। আচ্ছা, পয়েন্টার এখানে কি বলছে আমরা একটু দেখি। পয়েন্টার্স আর ভ্যারিয়েবলস দ্যাট কন্টেন মেমোরি অ্যাড্রেস। কী করে? মেমোরি অ্যাড্রেস স্টোর করে, ঠিক আছে, পয়েন্টার। অ্যান্ড এটাকে অ্যাস্টারিক সাইন দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ড এটা কি বলে, ডাইরেক্টলি রেফারেন্স ভ্যালু। কী করে একটা ভ্যালুকে রেফারেন্স আকারে, মানে একটা ভ্যালুকে রেফার করে ডিরেক্টলি। লাইক আমি যখন এইখানে এই অ্যাড্রেসটাকে পয়েন্টারকে কল করব, পয়েন্টারের সামনে যখন আমরা একটা পয়েন্টার দিয়ে ওই পয়েন্টারটা লিখব, তখন সে এই ভ্যালুটা অ্যাড্রেস করবে। কিন্তু পয়েন্টার সাইন বাদ দিলে আমরা তার অ্যাড্রেসটা পাবো। আমি সেটা কোড করে দেখাবো, কোনো সমস্যা নেই, আপনারা দেখেন। আচ্ছা, তো পয়েন্টারের বেসিক জিনিস শেখা গেল। কনসেপ্ট অফ অ্যাড্রেস অ্যান্ড পয়েন্টার। অ্যাড্রেস ব্যাপারটা কি, আমি বলছিলাম যে প্রত্যেকটা মেমোরি স্টিকের একটা করে অ্যাড্রেস থাকে। তো
তো এটা যদি মেমোরি স্ট্যাক হয় তার একটা অ্যাড্রেস থাকে, এটার একটা অ্যাড্রেস থাকে, এটা একটা অ্যাড্রেস থাকে। দেখেন কি বলছে, মেমোরি ক্যান বি কনসেপচুয়ালাইজ অ্যাজ এ লাইনার সেট অফ ডাটা লোকেশনস। আপনাদের আমি অনেক আগেই বলছিলাম যে মেমোরিতে ডাটাগুলো কি হয়, সিকুয়েন্সিয়ালি সেভ হয়, রাইট? তো এই জন্য বলছে, কি বলছে, লাইনার সেট অফ সিকোয়েন্স, কি বলছে, লাইনার সেট অফ ডাটা লোকেশনস, লাইক এটা সিকুয়েন্সিয়ালি মেমোরিটা হয় আর কি। অ্যান্ড যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করি কিংবা অন্য কিছু নিয়ে কাজ করি, দেন সে সিকোয়েন্সিয়ালি মেমোরিটা কেটে নিয়ে কাজ করে। ভ্যারিয়েবলস রেফারেন্স দ্য কন্টেন্ট অফ লোকেশন। ভ্যারিয়েবলটা কী করে, রেফার করে ওই লোকেশনের। লাইক এখানে আমি যদি একটা ভ্যালু রাখি 12, দেন আমি এ ইকুয়াল টু 12 মারছি, দ্যাট মিনস এ ভ্যারিয়েবলটা রাখছি কত, 12। দ্যাট মিনস এইখানে যেই অ্যাড্রেসটা আছে, এইটার যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে এ ভ্যারিয়েবলটাকে নির্দেশ করে, এবং সেখানে আমরা ভ্যালু কত রাখছিলাম, 12। দ্যাটস ওয়াই সে কী করে, 12কে পয়েন্ট আউট করে, ঠিক আছে? তো এইখানে মূলত হচ্ছে এই জিনিসগুলোই লেখা। বলছে কি, পয়েন্টার হ্যাভ এ ভ্যালু অফ দ্য অ্যাড্রেস অফ এ গিভেন লোকেশন। মানে পয়েন্টার কী করে, গিভেন লোকেশনের যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা স্টোর করে, অ্যান্ড অলসো পয়েন্টারের মধ্যে দিয়ে তারকে আমরা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। আর বলছে পয়েন্টার কীভাবে ডিক্লারেশন করে, প্রথমে ডাটা টাইপ, তারপরে কী দেওয়া হয় যে স্টারিক্স চিহ্ন, তারপরে তো হচ্ছে ভ্যারিয়েবল নেম। লাইক আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটু কোড দেখি, ইন্ট এ, এইভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম না? আপনাদের কি মনে আছে? জি স্যার। পয়েন্টার ডিক্লেয়ার করার ক্ষেত্রে জাস্ট লিখতে হয় ইন্ট স্টারিক্স, বললাম যে পি অথবা পিটিআর, পয়েন্টের নাম দিছি, অথবা ইন্টিজার টাইপের। এখন আমি যদি ফ্লোট টাইপের ডিক্লেয়ার করি, ফ্লোট পিটিআর বি দিলাম, আর এটা এ দিলাম বোঝার সুবিধার্থে। এটা হলো দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম। প্রথমে কি থাকে, তার ডাটা টাইপ, তারপরে স্টারিক্স সাইন, তারপরে হচ্ছে পয়েন্টারের নাম। এইভাবেই মূলত পয়েন্টার ডিক্লেয়ার করতে হয়। যে সিনট্যাক্সটা কি, ডাটা টাইপ, স্টারিক্স, ভ্যারিয়েবল নেম, সেমিকোলন। এই যে এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে এ টাইপের। দেন আমরা পরবর্তীতে যাই, দেখেন 3 টাইপের পয়েন্টার দেখানো হয়েছে, যে কী কী, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। Asterisk when we used above the declaration tells the compiler that the variable is the pointer. আর যখনই বলা হয় যে যখন এরকম করে আমরা একটা অ্যাস্টারিক্স ইউজ করি কোনো একটা ভ্যারিয়েবলের সামনে, সেটা একটা পয়েন্টার। লাইক এটা কি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, রাইট? ইন্ট এ, এ একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, কিন্তু এখানে যদি আমি একটা পয়েন্টার সাইন দিয়ে দিই, সেটা হয়ে যাবে কি, ইন্টিজার টাইপের পয়েন্টার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা ভ্যারিয়েবলে রাখি, পরে আমরা দেখতেছি। এখানে বলছে কনসিডার দ্য স্টেটমেন্ট, কি ভ্যারিয়েবল ডিক্লারেশন, এই যে ফ্লোট টাইপের, ইন্টিজার টাইপের, এবি। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি, আমি আপনাদের একটু দেখাই কি করা যায়। আমি কি বলছিলাম, পয়েন্টার হচ্ছে কি করে, ভ্যালু স্টোর করে, রাইট? ফ্লোট বি ইকুয়াল টু দিলাম 20, ইকুয়াল টু দিলাম, ঠিক আছে? দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ আর বি, তাদের ভ্যালু দিয়ে দিছি, এ এর ভ্যালু দিয়ে দিছি, এবং তাদের মধ্যে বি এর ভ্যালু দিয়ে দিছি, ওকে? অ্যান্ড এইখানে আসি কি হবে, পয়েন্টারের মধ্যে আমরা তার ভ্যালু রাখতেছি। কীভাবে রাখবো, লাইক প্রথম পয়েন্টারটা কি বলেন তো, পিটিআর আন্ডারস্কোর এ ইকুয়াল টু, আমি কি করব, এ কে রাখবো। এ কে রাখা মানে কি, তার ভ্যালুকে রাখা, রাইট? কিন্তু আমরা আসলে এ কে রাখবো না, এর মধ্যে আমরা কি রাখবো, তার অ্যাড্রেসকে রাখবো। কারণ আমি কি বলছিলাম, পয়েন্টার কি স্টোর করে, অ্যাড্রেস স্টোর করে, রাইট? দেন বি। এখন আমরা যদি প্রিন্ট করে দেখি,
এ কে প্রিন্ট করলাম, পিটিআর আন্ডারস্কোর এ কে প্রিন্ট করলাম, এ কে প্রিন্ট করলাম, আন্ডারস্কোর এ কে প্রিন্ট করলাম, স্ল্যাশ এন দেই। আচ্ছা, প্রথম লাইনে প্রিন্ট করছি অ্যাড্রেস অফ এ, কারণ এখানে অ্যাম্পারস্যান্ড এ দেওয়া। আমরা এর আগে লিখছিলাম স্ক্যান এফ, মনে আছে কিনা আপনাদের আমি ভুলে আমি জানি না, একটু জিজ্ঞেস করি। অ্যাম্পারস্যান্ড এই লাইন মনে আছে? স্ক্যানে পার্সেন্ট ডি অ্যাম্পারস্যান্ড এ, জি স্যার। এখানে অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে আমরা কি করছিলাম মনে আছে? আমি অনেকবার পড়াইছি। কেন আমরা অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করছিলাম মনে নাই? ওকে, মনে না থাকলে আমি বলি, অ্যাম্পারস্যান্ড ইউজ করছিলাম আমরা কি, এর অ্যাড্রেস, এটাকে মেমোরির কোন লোকেশনে রাখবো সেই অ্যাড্রেসটা হচ্ছে ফাইনালাইজ করার জন্য। প্রত্যাশা এক্স্যাক্টলি অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে সে অ্যাম্পারস্যান্ড ইউজ করছিলাম। এখন এই যে অ্যাম্পারস্যান্ড, দেখেন আমি এখানে প্রিন্ট করছি কি অ্যাম্পারস্যান্ড এ, এটা কিন্তু স্ক্যানএফ না। অ্যাম্পারস্যান্ড এ প্রিন্ট করতেছি, দ্যাট মিন্স কি তার অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি। অ্যান্ড পিটিআর এ, দ্যাট মিন্স পয়েন্টারটাকে প্রিন্ট করতেছি, বাট পয়েন্টারের ভ্যালুটাকে না। আমি যখন এখানে স্টার এক্স দিয়ে দিব তখন কী হবে, পয়েন্টারের ভ্যালু প্রিন্ট করবে, যেটা আমরা এই লাইনে করছি। দেখি আমরা এখন রান করি, দেখেন এই দুইটা সেম আসতেছে, কারণ এই দুইটাই হচ্ছে, প্রথমটা তো কি, প্রথম প্রিন্টএফটা হচ্ছে এটা, দেখেন অ্যাম্পারস্যান্ড এ, দ্যাট মিন্স কি এ এর অ্যাড্রেস প্রিন্ট করতেছে। এবং পরেরটা কি করছে, পিটিআর এ, আমি দেখেন পিটিআর এতে কি দিয়ে দিছি, এর অ্যাড্রেসটা দিয়ে দিছি, দ্যাটস ওয়াই সে কী করতেছে এখানে এর ওই অ্যাড্রেসটাই প্রিন্ট করতেছে, সেম জিনিস। অ্যান্ড পরে হচ্ছে নর্মাল প্রিন্টএফ, যেটা প্রিন্টএফ পার্সেন্ট ডি স্ল্যাশ এন কমা এ, দ্যাট মিন্স এর ভ্যালু প্রিন্ট করতেছে কত, 20। অ্যান্ড পরের লাইনে কী করছি, এই দেখেন এইবার পয়েন্টারের সামনে কি দিয়ে দিছি, পিটিআর এ আন্ডারস্কোর এ, এই ভ্যারিয়েবলের সামনে কি দিয়ে দিছি, পয়েন্টার সাইনটা দিয়ে দিছি। দ্যাট মিন্স কি সে তার ওই অ্যাড্রেস, এই লোকেশনের ভ্যালুটা প্রিন্ট করতেছে, কত ভ্যালু স্টোর আছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এখানে আমি কেন পার্সেন্ট ইউ ইউজ করছি, তাই না? পার্সেন্ট ইউ ইউজ করার কারণ হচ্ছে ইটস অ্যান ফরম্যাট স্পেসিফায়ার, নাম হচ্ছে কি আনসাইন্ড ইন্টিজার। আমি আপনাদের আগে বলছিলাম ইন্টিজারের বিভিন্ন টাইপের ক্ষেত্রে যে আনসাইন্ড ইন্টিজার নামে একটা থাকে, যেটা হচ্ছে সাইন ইন্টিজারের চেয়ে একটু বড় রাখে। এখন এখানে কি হয়, অ্যাড্রেসটা অনেক বড় হওয়ার কারণে এখানে আমরা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার ইউজ করি, এই জন্য পার্সেন্ট ইউজ করছি, ঠিক আছে? অ্যান্ড এটা যদি আমরা ঠিক সেম বি এর জন্য করি, বি 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 রান, দেখেন বি এর জন্য তার অ্যাড্রেস আসলো, কিন্তু এইখানে কি উল্টাপাল্টা ভ্যালু আসতেছে, তাই না? কারণ হচ্ছে বি এর ভ্যালু কত দিছি, এটা বি কি বলেন তো, ফ্লোট না? ফরম্যাট স্পেসিফায়ার আমাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে কেমনে হবে? দেখেন আমি ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করলাম, দেন ভ্যালু সেম আসতেছে। অ্যান্ড এটা হচ্ছে তাদের মেমোরি অ্যাড্রেস, প্রথম দুইটাই, এবং পরেরটাই হচ্ছে তাদের ভ্যালু। ওকে, পয়েন্টার কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক, পয়েন্টার থেকে কোশ্চেন থাকেই, বিশেষত এরর হ্যান্ডলিং এবং হচ্ছে আউটপুট ফাইন্ডিং, ঠিক আছে? এছাড়াও হচ্ছে আরও অনেক কিছু পয়েন্টার দেওয়া থাকে, এর মধ্যে ফাংশন ইন্টিগ্রেটেড করা হয়। আপনারা কয়টা হচ্ছে কুইজ দিয়েছিলেন জানি, আমি ভুলে গেছি।
দুইটা। দুইটা। আরেকটা কুইজ হয় নাই না? ওকে, সামনে খুললে আরেকটা কুইজ নিয়ে নেব না। ওকে ওকে, পরের টপিকে আসি আমরা। পরের ব্যাপারটা হচ্ছে ইউজ অফ অ্যান্ড স্টারিক্স। এখানে যেমন দেখেন না, এখানে আমরা হচ্ছে অ্যান্ড সাইন মানে অ্যাড্রেস সাইন এবং হচ্ছে স্টারিক সাইন ইউজ করছি, তাই না? দুইটা কখন ইউজ করব? তো বলছে দেখেন, এম্পারস্যান্ড বা অ্যাড্রেস অপারেটর হুইচ গিভস অর প্রডিউস দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য ডাটা ভ্যারিয়েবল। যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করব তখন আমরা কি এই এম্পারস্যান্ড সাইন বা অ্যাড্রেস সাইনটা ইউজ করব, ঠিক আছে, অ্যাড্রেস অপারেটরটা। অ্যান্ড যখন স্টার এক্স ইউজ করবো, ডিফারেন্সিং অপারেটর বলা হয়, হুইচ প্রোভাইডস দ্য কন্টেন্ট ইন দ্য মেমোরি লোকেশন স্পেসিফাই বাই দ্য পয়েন্টার। পয়েন্টার দ্বারা আমরা সেই মেমোরি লোকেশনের যে ভ্যালুটা আছে সেই জিনিসটাকে হচ্ছে অ্যাড্রেস করে এই স্টার এক্স সাইনটা, ঠিক আছে? মনে থাকবে স্টার এক্স আর এম্পারসেন্টের ব্যাপারটা। এম্পারসেন্ট হচ্ছে কি, যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করতে যাবো বিভিন্ন ভ্যারিয়েবলের, অ্যান্ড স্টার এক্স হচ্ছে কি ওই অ্যাড্রেসের ভ্যালু নিয়ে যখন কাজ করতে চাপ তখন, ঠিক আছে? এখানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন আছে পয়েন্টারের, বিভিন্ন অপারেশন করা যায়, যোগ করা যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যায়, যেটা আপনারা এ প্লাস প্লাস করছিলেন। এখানে পয়েন্টারকেও প্লাস প্লাস মাইনাস মাইনাস করা যায়, আমি দেখাচ্ছি ব্যাপারটা। তারপরে হচ্ছে এই যে পয়েন্টার ভ্যালু কীভাবে উঠানামা করে। আচ্ছা, এই যে এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি এখানে একটু করে দেখাই ডিরেক্ট। হ্যাঁ, এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি এ অ্যান্ড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বি, অ্যান্ড বি ইকুয়াল টু দিয়ে রাখছি 10, ঠিক আছে? তো আমরা এর আগে কি করছিলাম, বি প্লাস প্লাস। এখানে যদি প্রিন্ট করি বি কে, তাহলে কি আসবে বলেন তো? কত আসবে বলেন তো? বি এর মান 10, বি প্লাস প্লাস করছি অ্যান্ড পরে বি কে প্রিন্ট করছি। আপনারা কি নাই? এখানে বি এর ভ্যালু 1 বেড়ে যাবে, বেড়ে যায় হচ্ছে 11 হবে। এখানে সে 11 প্রিন্ট করতেছে, ওকে? কিন্তু যদি আমরা বি কে প্লাস প্লাস না করে এ কে প্লাস প্লাস করি, এ কে প্লাস প্লাস করার আগে আমরা এ এর মধ্যে রাখবো কি পয়েন্টার অফ বি, বি এর অ্যাড্রেস, অ্যান্ড এখানে আমরা প্রিন্ট করতেছি কারে, এ কে। দেখেন আমরা একটু রান করি, অ্যাড্রেসটা পাচ্ছি, তাই না? অ্যাড্রেসের পরে যদি আমরা তার ভ্যালুটা প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট কি লিখবো বলেন, স্টার এক্স দিব, ইউটারে হচ্ছে ডি করে দিব, এখানে লিখবো অ্যাড্রেস থেকে ভ্যালু অফ এ। দেখেন এর মধ্যে কত ভ্যালু স্টোর আছে, 10 ভ্যালু স্টোর আছে, কারণ এ কার অ্যাড্রেসটা স্টোর করছে, বি এর অ্যাড্রেসটা স্টোর করছে, দ্যাটস ওয়াই এখানে আছে কত, 10। ক্লিয়ার? এখন পরে আমি কি করছি, এর মান 1 বাড়ায় ফেলছি, কিন্তু ঘটনা হচ্ছে যখন বাড়ায় ফেললাম তখন কি আসা উচিত, তাইলে এখন একটু চিন্তা করেন তো কি আসতে পারে। 1 মিনিট চিন্তা করেন, চিন্তা করে আমাকে অ্যান্সার বলেন, কেউ হ্যান্ড রেজ করেন। হ্যাঁ,
কে কি বলতে পারবেন? এনিওয়ান? ওকে, গার্বেজ ভ্যালু অ্যাপ্রিসিয়েবল। এখন ঘটনা হচ্ছে আমি একটু রান করি, রান করে বোঝার চেষ্টা করি কি আসতেছে। দেখেন, অ্যাড্রেসটা 56 ছিল আগে, সামনে থেকে সব ঠিক আছে, শেষের 2 ডিজিট দেখেন 56 ছিল, পরে কত হয়েছে দেখছেন? 60 হয়েছে। দ্যাট মিনস আপনারা কি বুঝতে পারতেছেন কি হচ্ছে? অ্যাড হয়েছে 4, 4 যে যোগ হয়েছে এইখানে যাই, দেখেন প্রথমে অ্যাড্রেস ছিল কত? 1000, একটা অ্যাডের পরের অ্যাড্রেসটা কোথায় বলেন তো? 1004। কারণ কি? এটা হচ্ছে ইন্টিজার টাইপের, রাইট? ইন্টিজার টাইপের হওয়ার কারণে কি হচ্ছে? 4 অ্যাড হয়ে গেছে। তো এইখানে ব্যাপারটা তাই হয়, দেখেন এটা একটা ইন্টিজার টাইপের একটা পয়েন্টার, এবং তার সঙ্গে আমরা কত যোগ করছি? তার এক ঘর বাড়ায় ফেলছি। দ্যাট মিনস আমরা এই ঘরে ছিলাম, এর সঙ্গে এক যোগ করলে কি হয়? পরের ঘরে চলে যায়, তাই না? পরের ঘরের অ্যাড্রেসটা কত হয়? 1004 হয়। কেন 1004 হয়েছে? 4 বৃদ্ধি পাইছে কেন? কারণ এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এবং ইন্টিজার হচ্ছে 4 বাইট। মনে আছে কি না জানি না। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে এই অ্যাড্রেসে ভ্যালু আছে 10, কিন্তু এই অ্যাড্রেসে কি আমি কোনো ভ্যালু রাখছি? এই অ্যাড্রেসে কোনো ভ্যালু না রাখার কারণে কি হয়? সে হচ্ছে গার্বেজ ভ্যালু প্রিন্ট করে। আপনাদের মনে আছে কি না জানি না, আমরা একটা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, ডিক্লেয়ার করার পরে কোনো ভ্যালু সেখানে ইনসার্ট না করলে সে কী করতো? গার্বেজ ভ্যালু রিটার্ন করতো। এবং এই লোকেশনে কোনো ভ্যালু না থাকার কারণে সে কী করতেছে? একটা গার্বেজ ভ্যালু রিটার্ন করতেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? স্যার, গার্বেজ ভ্যালুটা আবার বুঝাবেন? হ্যাঁ, শিওর। দেখেন, যখন একটা ভ্যারিয়েবল বি অথবা সি বি ইকুয়াল টু 10, আমরা এরকম করে যখন লিখি ইন্ট বি ইকুয়াল টু 10, দ্যাট মিন্স কি বি এর মধ্যে 10 আমরা হচ্ছে স্টোর করছি। কিন্তু ধরেন আমি যদি ভ্যালু স্টোর না করি, ঠিক আছে, আমি কোনো ভ্যালু স্টোরই করলাম না বিতে, ঠিক আছে, দ্যাট মিন্স কি বিতে কোনো এখন স্টোর নাই, কোনো ভ্যালু স্টোর হয় নাই। বি একটা কি করছে, এরকম করে মেমোরি অ্যাড্রেসের একটা লোকেশন সে তার নিজের জন্য রেখে দিছে। ধরলাম সে এই লোকেশনটা নিজের জন্য রেখে দিছে, কিন্তু এখানে আমি কোনো ডাটা রাখি নাই, কিন্তু এটার তো একটা অ্যাড্রেস আছে, তাই না? অ্যান্ড জি। বিকে যদি আমরা প্রিন্ট করি, এখন কি পাবো বলেন তো? কিছুই তো নাই এখানে। দ্যাট মিন্স গার্বেজ ভ্যালু পাবো, উল্টাপাল্টা ভ্যালু পাবো। ঠিক সেম এইখানে পয়েন্টারের ক্ষেত্রে এখানে তাই হয়েছে, যে এই অ্যাড্রেসে আমি ভ্যালু রাখছি, কিন্তু যখন তার অ্যাড্রেসটা এক বাড়ায় ফেলছি, 60 হয়ে গেছে 56 থেকে, কারণ 56 আর 4 যোগ করলে 60 হয়। তো ওই অ্যাড্রেস তো আমি কোনো ভ্যালু রাখি নাই। ভ্যালু না রাখলে সে কী করবে? অবশ্যই গার্বেজ উল্টাপাল্টা ভ্যালু রিটার্ন করবে। বুঝতে পারছেন? অ্যান্ড ঘটনা হচ্ছে এখন এই 56 থেকে 60 হলো কীভাবে? ওই যে বললাম ইন্টিজার হচ্ছে 4 বাইট করে, এবং তাকে আমরা এক বাড়ায় ফেলছি। প্রথমে এই এখানে কী করছি? বি এর অ্যাড্রেসটা দিয়ে দিছি, এই অ্যাড্রেসটা দিয়ে দিছি। এই অ্যাড্রেসটা দেওয়ার পরে তারা কী করছি? এক বাড়ায় ফেলছি। দ্যাট মিন্স কত হয়ে গেছে? 56 থেকে 60 হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন কী হয়েছে? আপনাদের কিন্তু এই জি টাইপের স্যার। ইনক্রিমেন্টাল প্রবলেম আসতে পারে, মানে আসা মানে পরীক্ষায় আসে আর কি, এই টাইপের ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল। এখন এটা অ্যাড্রেস ইনক্রিমেন্ট করছে নাকি ভ্যালু ইনক্রিমেন্ট করছে, এই জিনিসটা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখে দেখে সলিউশন আউট করতে হবে। এই তো গেল অপারেশন, এখানে এটার এক্সাম্পলটা দেওয়া আছে। তারপরে বলছে অ্যারিথমেটিক অপারেটর পয়েন্টার হিসেবে কীভাবে যোগ বিয়োগ করে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্য। পয়েন্টার টু অ্যারে, ঘটনা হচ্ছে অ্যারেকে পয়েন্টার আকারে কীভাবে ইউজ করা যায়। দেখেন, শুরুতেই আমি কিন্তু অ্যারেটা লিখছি, কারণ এইটা হচ্ছে শুরুর পয়েন্টার। আমরা যদি এ আর লিখতাম, মানে
জাস্ট এয়ার লিখতাম, হ্যাঁ। এয়ার লিখলে হয় কি, সে কি করে, এটা একটা পয়েন্টার হিসেবে কাজ করে। আপনারা যখন অ্যারে পড়ছেন এই জিনিসগুলো পাওয়ার কথা, ভুলে গেছেন কি না জানি না। তো এই লেখা মানে কি, সে হচ্ছে এইটার অ্যাড্রেসটা মিন করে। কি করে? এইটার অ্যাড্রেসটা মিন করে। অ্যান্ড এই এয়ার প্লাস প্লাস করলে কি করে, সে পরের অ্যাড্রেসটা মিন করে। এবং একে যদি আরও প্লাস প্লাস করি, সে তারপরে অ্যাড্রেসটা মিন করবে। এবং এটাকে আরও প্লাস প্লাস করলে, ইনক্রিমেন্ট করলে এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস, এরকম করে আমরা টোটাল অ্যারেটাকে হচ্ছে ভিজিট করতে পারবো ইউজিং দ্য পয়েন্টার। বুঝতে পারছেন? জি স্যার। যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে একটু দেখবেন ব্যাপারগুলো, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? এটাই মূলত আজকের পয়েন্টারের লেকচার ছিল। পয়েন্টার নিয়ে কোনো কোশ্চেন্স আছে? কারণ ঘটনা হচ্ছে, আপনারা, আমি একবার পড়াইলাম আর আপনারা পয়েন্টার একবারে সব কিছু পেরে গেলেন, এমনটা আসলে হবে না। পয়েন্টার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে, একটু পড়তে হবে, না পড়লে হবে না কিন্তু। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, দেন আমরা শিফট করি স্ট্রাকচারে। প্রথম কথা হচ্ছে, হোয়াট ইজ স্ট্রাকচার ইন সি? স্ক্রিন তো দেখা যায়, তাই না? হ্যাঁ স্যার। Okay. Structure is a collection of one or more variable, possible of different types, grouped together under a single name for convenient handling. আমি আপনাদের একটা সিনারিও দিই। ধরেন আপনার ডিপার্টমেন্টে আপনার কি কি আছে বলেন, আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনার আইডি আছে, আপনার সেশন আছে, আপনার সেকশন আছে, তাই না? এন্ড আপনি কোন সেমিস্টারে, ফল 25 নাকি স্প্রিং 26 নাকি ফল 26, তাই না? আপনার 4টা ডাটা এবং আপনার রেজাল্টও আছে। তো একটা স্টুডেন্টের কয়টা ডাটা থাকতেছে? 5টা ডাটা থাকতেছে। আমরা একটু এখানে আসি, বোর্ডে আসি। আমরা পড়বো এখন স্ট্রাকচার। স্ট্রাকচারকে বলা হয় ইউজার ডিফাইন ডাটা টাইপ। ইউজার ডিফাইন ডাটা টাইপ। এর আগে আমরা কি করতাম বলেন? ইন্টিজার ডিক্লেয়ার করতাম, ফ্লোট ডিক্লেয়ার করতাম, ডাবল ডিক্লেয়ার করতাম। কিন্তু স্ট্রাকচারের মধ্যে সবগুলো ডিক্লেয়ার করা যায়, একটা ভ্যারিয়েবলের আন্ডারে অনেকগুলো ভ্যারিয়েবল রাখা যায়। সেই জিনিসটাই আমরা এখানে শিখব, ঠিক আছে? সো আমরা আসি স্ট্রাকচার। আমি বলছিলাম যে একটা সিনারিও ছিল, একটা স্টুডেন্টের কি থাকে, আইডি থাকে, নেম থাকে, সেকশন থাকে, তারপর কি থাকে বলেন বলেন? তার সেমিস্টার থাকে, তার রেজাল্ট থাকে, ওকে।
একটা স্টুডেন্টের এটা থাকে, দ্যাট মিন্স যার আইডি 1 তারও এটা থাকে, যার আইডি 2 তারও এটা থাকে, 3 অ্যান্ড শেষ পর্যন্ত n পর্যন্ত সবার এই ডাটাগুলো থাকে, তাই না? এখন ধরেন আমরা যদি সবার ডাটাগুলো এইভাবে রাখতে চাই, ধরলাম যে আইডি একের জন্য একটা আইডি, 2-এর জন্য একটা আইডি, 3-এর জন্য একটা আইডি, 4 নাম্বার স্টুডেন্টের জন্য একটা আইডি, তাই না? এখন আইডির সঙ্গে তাদের যদি নেম কোলাবোরেশন করতে চাই তখন কি হয়, ব্যাপারগুলো হচ্ছে একসঙ্গে কাজ করা টাফ হয়ে যায়। তো এই বড় ডাটা হ্যান্ডেল করার জন্য আমরা মূলত হচ্ছে কী করি, স্ট্রাকচার ইউজ করি এবং এটা খুবই কনভিনিয়েন্ট। একটু স্লাইডে আসি। স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ওয়ান অর মোর ভ্যারিয়েবল, কি বলছিলাম যে একের অধিক ভ্যারিয়েবল স্টোর করতে পারে, মানে কালেকশন করতে পারে, পসিবলি অফ ডিফারেন্ট টাইপস, সেটা ডাবল হতে পারে, ফ্লোট হতে পারে, ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিংও হতে পারে, গ্রুপ টুগেদার আন্ডার এ সিঙ্গেল নেম ফর কনভিনিয়েন্ট হ্যান্ডেলিং, খুব কনভিনিয়েন্টলি হ্যান্ডেল করা যাইতে পারে, ঠিক আছে? এখানে একটা টার্ম আছে কি, আন্ডার এ সিঙ্গেল নেম, মানে একটা সিঙ্গেল নেমের আন্ডারে, দ্যাট মিনস সিঙ্গেল একটা ভ্যারিয়েবলের আন্ডারে, সেটাকে কি বলছি আমরা, স্ট্রাকচার বলছি। Structure helps to organize complicated data, particularly in large program because they permit a group of related variables to be treated as a unit instead of separate line entities. মানে আলাদা আলাদা এন্টিটির থেকে কি হয়, সেপারেট না রেখে সে কি একটা ইউনিটে বাইন্ড করে, লাইক এই যে এরকম। এইটা তাহলে তো কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা না, সো সে কি করে এই ইউনিটগুলো আলাদা আলাদা করে বানায় ফেলে, এটার জন্য হ্যান্ডেল করা খুব ইজি হয়, ঠিক আছে? অ্যান এক্সাম্পল হচ্ছে পেরোল, পেরোল একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা ব্যাপার না। সে ডিক্লারিং ইজ এ স্ট্রাকচার, স্ট্রাকচার কীভাবে ডিক্লেয়ার করা হয়, স্ট্রাকচার ডিক্লেয়ার করার ক্ষেত্রে এখানে একটা কিওয়ার্ড ইউজ করে, না হচ্ছে কি স্ট্রাক্ট। আমরা ডিরেক্ট এখানে কোডের মধ্যে লেখার চেষ্টা করি, এটা থাকবে না এখন আর। স্ট্রাক্ট একটা কিওয়ার্ড দেওয়া থাকে স্ট্রাক্ট, এবং তারপরে হচ্ছে স্ট্রাকচারের নেমটা দেওয়া হয়, স্ট্রাকচারের নেম দিলাম যে স্টুডেন্ট, এবং তারপরে হচ্ছে কার্লি ব্রেস থাকে অ্যান্ড পিছনে একটা কমা দিতে হয়। স্ট্রাক্ট ইম্প মানে এমপ্লয়ি ডাটা নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে, ডিক্লেয়ার করছে, অ্যান্ড কার্লি ব্রেস শুরু হয়েছে, শেষ হয়েছে, এবং পিছনে একটা কি কমা দেওয়া হয়েছে, সরি সেমিকোলন দেওয়া হয়েছে। অ্যান্ড এর ভিতরে কতগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে দেখেন, আইএনটি এম নং মানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, নাম দিছে কি এমপ্লয়ি নং নাম্বার, ক্যারেক্টার এটা হচ্ছে এক লাইনে হওয়ার কথা ছিল কিন্তু সামহাও 2 লাইনে পড়ে গেছে, ক্যারেক্টার টাইপের একটা কি নেম ডিক্লেয়ার করছে ক্যারেক্টার অ্যারে, তারপর হচ্ছে জব এটাও ক্যারেক্টার অ্যারে, ফ্লোট স্যালারিটা তাদের ফ্লোটে রাখছে। তো আমরা এখানে স্টুডেন্ট টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি, তো আইডি কী হয় বলেন তো, ইন্টিজার হয়। তারপর হচ্ছে সেকশনটা কী হয় বলেন তো, ক্যারেক্টার হয়, এবিসি, সেক মানে সেকশন বুঝাইলাম। রেজাল্টটা কী হয়, ফ্লোট হয়। আচ্ছা ফুলটাই লিখি, এই তিনটাই থাকলো, ঠিক আছে? তো আমরা একটা স্টুডেন্টের এই 3টে ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। দেখেন এটা একটা টোটাল স্ট্রাকচার হয়ে গেছে, স্ট্রাকচারটা নাম হচ্ছে কি স্টুডেন্ট, আমরা মেইন ফাংশন থেকে এভাবে কল করতে পারবো। অ্যান্ড স্ট্রাক্ট একটা কিওয়ার্ড, কার্লি ব্রেস দিয়ে শুরু হয়, কার্লি ব্রেস দিয়ে শেষ হয়, কার্লি ব্রেসের পরে একটা কী হয় সেমিকোলন দিতে হয়, এর ভিতরে আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেগুলো হচ্ছে এই 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 কার্লি ব্রেসের মধ্যে ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? তো আমরা স্ট্রাকচার ডিক্লারেশন ডান। ওকে, স্ট্রাকচারে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় এখানে, অথবা মেইন ফাংশনও ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে? আমরা দেখতেছি অ্যাসাইনিং এলিমেন্ট, কীভাবে এলিমেন্ট অ্যাসাইন করা হয় সেটা আমি দেখাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, স্ট্রাকচার তো আমরা ডিক্লেয়ার করে ফেলছি, তার মানে কি এখন মেইন ফাংশনে তাকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমরা লিখতে হয় স্ট্রাক্ট, তারপরে লিখতে হয় স্টুডেন্ট স্ট্রাকচার নেম, এই যে এটা,
এখন এর একটা নাম দিতে হবে না? একটা নাম দিয়ে দিলাম এসটি। দ্যাট মিন্স স্ট্রাকচার টাইপের যেই ইউজার ডিফাইন ডাটা টাইপটা লিখছি তার নাম কি স্টুডেন্ট, এর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কি এসটি। আগে আমরা কি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম এইভাবে আইএনটি এ, এটা হচ্ছে কি ভ্যারিয়েবল নেম। তো এই যে স্ট্রাকচার টাইপের যে ভ্যারিয়েবল তাকে আমরা ডিক্লেয়ার করব এইভাবে যে প্রথমে থাকবে স্ট্রাক্ট, তারপরে এই যে স্ট্রাকচারের নেম, এবং তারপরে হচ্ছে স্ট্রাকচার টাইপের যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব সেই ভ্যারিয়েবলটার নেম দেবো এসটি, বা যে কোনো নাম যে ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। লাইক এই ইন্ট, দ্যাট মিন্স এইটুকু হচ্ছে ইন্টের মতো, বাকিটা হচ্ছে তার ভ্যারিয়েবল নেম, এই যে তার ভ্যারিয়েবল নেম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ভ্যালু রাখবো এসটি। ভ্যালু রাখার নিয়মটা কি, ডট আইডি ইকুয়াল টু দিলাম যে 100। আচ্ছা আপনাদের যেটা আইডি হয়, আচ্ছা আপাতত এটা একটা দিলাম, ঠিক আছে। দেন এসটি ডট সেকশন, এটা কি ক্যারেক্টার, দিলাম যে কে। এসটি ডট রেজাল্ট ইকুয়াল টু দিলাম, এটা যেহেতু ফ্লোট 3.65, ঠিক আছে। এইভাবে দেখেন আমাদের একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করা শেষ, এবং স্ট্রাকচারে কি করলাম, স্ট্রাকচার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এসটি, এসটি এর মধ্যে আমরা ভ্যালু রেখে দিছি। অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি %d, আইডি /n, চাইলে এটা এক লাইনও করা যায়, এটা আমি দুই সব আলাদা আলাদা লাইনে করতেছি। সেকশন %c সেকশন, সেকশন লিখলে হবে না, আসলে এসটি ডট সেকশন লিখতে হবে, এসটি ডট আইডি লিখতে হবে, এসটি ডট রেজাল্ট লিখতে হবে, %f। আমরা যদি একটু রান করি দেখেন আমরা সেই ডাটাগুলো পাবো। অ্যান্ড ধরেন এখানে আমরা আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা st2 দিলাম, মানে স্টুডেন্ট 2, আর আচ্ছা এটাকে 1 করে দিই, এটা হচ্ছে স্টুডেন্ট 1 এর ডাটা, দেখি ঠিকঠাক আসে কিনা, ঠিকঠাক আসে। এখন আমরা কি করব, স্টুডেন্ট 2 এর ডাটা দিব, st2 আইডি দিলাম 33, সেকশন সেম, হ্যাঁ, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে 3.76, এখানে বলবো স্টুডেন্ট 2 এর ডাটা প্রিন্ট করতেছি, রান করলাম। দেখেন এই আইডির 2 নম্বর স্টুডেন্টের কে সেকশনের তার রেজাল্ট, এটা আমরা একটু রাউন্ড করে দিই 0.2 দিয়ে। দেখেন রেজাল্টটা রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি আমরা একটা স্টুডেন্টকে এভাবে তার ডাটা নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড আপনারা এখানে এই জিনিসগুলোই দেখবেন যে ডাটা অ্যাসাইন করা, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজ, আচ্ছা এই জিনিসটা আমি দেখাবো, এই জিনিসটা কি জিনিস, স্ট্রাকচারকে বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করা যায়, অ্যারে অফ স্ট্রাকচার, এই জিনিসটা আমি আসতেছি পরে। আচ্ছা যতটুকু আমরা পড়লাম এতটুকু কি আপনারা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা যদি বুঝতে থাকেন তাহলে খুবই বেটার। অ্যাটেন্ডেন্স কি আছে, লোকজন আছে, অনেকেই আছে, ভালো। এখন এই যে স্ট্রাকচারটা হয়ে গেল, এখন ঘটনা হচ্ছে না আমি চাচ্ছি যে স্টুডেন্টের ডাটাগুলো আমি ইনপুট দিব, ঠিক আছে।
ইনপুট দিতে গেলে কি করতে হবে বলেন তো? স্ক্যানএফ লিখতে হয় না? পার্সেন্ট ডি কমা এম%, প্রথমটা কি আইডি ছিল তাই না, st1 ডট আইডি। দেখেন আমি কিন্তু ডাটা ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য? প্রথম স্টুডেন্টের আইডির জন্য, পরেরটা হচ্ছে তার সেকশনের জন্য, তারপরটা হচ্ছে কি তার রেজাল্টের জন্য। পার্সেন্ট এফ, দ্যাট মিনস তখন আর আমি ভ্যালু অ্যাসাইন করব না। অ্যান্ড আমি এখানে একটা নোট দিয়ে দিলাম, প্রিন্ট এফ দিয়ে প্লিজ এন্টার স্টুডেন্ট 1 ডাটা। এটা আরও সুন্দর করে লেখা যায়, আমি আপাতত এভাবে লিখলাম, ঠিক আছে। দেন আমি কি করলাম যে স্টুডেন্ট 1-এর ডাটাগুলো আমি ইনপুট নেব। দেখেন সে ডাটা নেওয়ার জন্য বসে আছে, তার আইডি দিলাম হচ্ছে এটা, ঠিক আছে। সে সেকশন দিয়ে দিলাম এফ, ঠিক আছে। ওকে, এখানে একটা কি হয়েছে, এখানে একটা ভুল হয়েছে। দেখেন আইডিটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার নেওয়ার পরে আমি কি নিচ্ছি, ক্যারেক্টার নিচ্ছি। যেহেতু আমি ইন্টার দিয়ে দিচ্ছি, এন্টার দেওয়া, দ্যাট মিনস কী করে সেইখানে ইন্টারটারে একটা ক্যারেক্টার আকারে নিয়ে নেয়, ঠিক আছে। এই জন্য আমি কী করলাম, এই ইন্টারটা এখানে ঢুকে যাবে, তাহলে সমস্যা হবে না। ওকে, আইডি দিয়ে দিলাম, তার সেকশন দিয়ে দিলাম এফ, তার রেজাল্ট দিয়ে দিলাম 4.00। দেখেন কি হয়, স্টুডেন্ট 1-এর ডাটা এটা, তার আইডি, তার সেকশন, তার রেজাল্ট প্রিন্ট হয়ে গেছে। আর স্টুডেন্ট 2-এর ডাটা আমরা আগেই দিয়ে রাখছি এখানে, দ্যাটস ওয়াই সেটা এখানে অটো প্রিন্ট হয়ে গেছে। চাইলে স্টুডেন্ট 2-এর ডাটাটাও আমরা হচ্ছে ইনপুট আকারে নিতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? কঠিন হয়ে যাচ্ছে? Yes, sir. কঠিন না, প্র্যাকটিস করলে এগুলা ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, দেন গেট শিফট। এখন ঘটনা হচ্ছে এরকম স্টুডেন্ট তো অনেকগুলো, তাই না? ধরেন যে ড্যাফোডিল স্টুডেন্ট কতগুলো বলেন তো আপনাদের সেমিস্টারে? 700-800, তাই না? তাইলে কি আমি এভাবে এরকম করে ডিক্লেয়ার করবো 3, 4, এরকম করে যদি ডিক্লেয়ার করতেই থাকি 1000 পর্যন্ত, তাহলে কি হইলো, ডাটা হ্যান্ডেল করা তো আগের মতোই হয়ে গেল, কষ্ট। তো এইখানে একটা আইডিয়া চলে আসে, স্ট্রাকচার অফ অ্যারে। অ্যারের স্ট্রাকচারেরও অ্যারে বানানো যায়, কিভাবে সেটা? খুবই ইজি, কোনো কিছুই না, জাস্ট লিটল ফর্মালিটিস। দেখেন, ধরেন আমি স্ট্রাকচার একটা অ্যারে বানাবো, নাম দিলাম কি এসটি। এর পিছনে আমরা সাইজ দিয়ে দেব 10। এই যে স্ট্রাকচারের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল, ঠিক আগের অ্যারের মতোই। এইটা হচ্ছে ধরলাম, এখন এইটাকে ধরলাম যে আমরা হচ্ছে 0 ইন্ডেক্স, দ্যাট মিনস প্রথম স্টুডেন্ট। স্ট্রাকচার অ্যারে ইউজ করতেছি কিন্তু, হ্যাঁ এখন এটা নাই আর, স্ট্রাকচারে অ্যারে ইউজ করতেছি, দ্যাট মিনস প্রথম ইন্ডেক্স। অ্যান্ড এটা পড়ে যাবে পরের ইন্ডেক্সে, আমি রাখতেছি, কোনো সমস্যা নেই। আপনি অ্যারেতে আমরা যেভাবে ভ্যালু রাখি না, ঠিক সেই ওয়েতে আমরা ভ্যালু রাখতেছি। এখানে আমরা যদি রান করি, দেখবেন যে আপনার ডাটা চাবে, ডাটা দিলাম এটা, সেকশন দিলাম এল, রেজাল্ট দিলাম 3.21, আইডি এত, সেকশন এল, রেজাল্ট এত, অ্যান্ড পরেরটার আইডি এত। দ্যাট মিনস আমরা এখানে কি করে ফেললাম, এটা একটা স্ট্রাকচার টাইপের অ্যারে বানাই ফেললাম, ঠিক আছে। অ্যান্ড সে কী করলো, এখানে আমি তার ডাটা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে হচ্ছে তার রেজাল্ট, তার একটা প্রিন্ট করে দেখালাম। অ্যান্ড পরবর্তী আমি ডাটা আবার সেখানে হচ্ছে প্রেস করলাম, এবং সেখানে হচ্ছে ডাটা শো করলাম, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে
যেহেতু লুপ আগের কনসেপ্ট চলে আসছে অ্যারের কনসেপ্ট, অ্যান্ড এই অ্যারেটারও এই স্ট্রাকচার অ্যারেটারও ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, 0 1 2 3 করে আগায়, ঠিক আছে। ও এখানে আমরা একটু আসি যে আমরা তো দেখেন তো এই জিনিসটা আর এই জিনিসটা ঠিক সেম না, বারবার একই জিনিস। 3 নম্বর স্টুডেন্ট আসলেও তো এটাই লেখা লাগবে, এই ওয়ানের জায়গায় কত হবে, 2 হবে, তার মানে 3 নম্বর স্টুডেন্টটা পাবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে মানে 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 ঠিক করার জন্য বা ইউটিলাইজ করার জন্য আমরা লুপের ব্যবহার করতে পারি। প্রথমবার দিলাম যে 2টাই স্টুডেন্ট, তো আমরা তখন এটা কেটে দেই, লুপের মধ্যে এটা চলে আসবে। অ্যান্ড এখানে ঠিক অ্যারেতে যেমন আমরা আই ইউজ করতাম, ঠিক এখানেও আই ইউজ করতেছি। দেখেন আমরা এখন একটু রান করি, এটা ভুল দেখাচ্ছে, কি আইকে আমরা ডিক্লেয়ার করি নাই, আইকে ডিক্লেয়ার করে দেই, দেন রান করি। প্রথমটা ডাটা চাচ্ছে, দিলাম কোন সেকশনে, সি সেকশনে, তার রেজাল্ট এটা দেখেন, প্রথম স্টুডেন্টের এটা, দ্বিতীয় স্টুডেন্টের এটা, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আমি ইনপুট নিতে চাই, ঠিক আছে, খুবই নর্মাল, লুপ দিয়ে দিলাম, লুপের মধ্যে ইনপুটটা ঢুকাই দিলাম, ঠিক আছে, কোনো কিছুই না। এখন আমরা এরকম করে ডাটা আর দিব না, ডাটা আমরা ডিরেক্ট ইনপুট দেব, অ্যান্ড এটাকে এখানে রাখলে চলবে না, এখানে নিয়ে আসতে হবে, কারণ আমরা উপরে ব্যবহার করতেছি। স্টুডেন্ট %d, প্রথমটা হবে স্টুডেন্ট 1 এর ডাটা, তারপরটা হবে স্টুডেন্ট 2 এর ডাটা, তারপরটা হবে স্টুডেন্ট 3 এর ডাটা। তো এখানেও আমরা শিখে লিখি ডাটা অফ স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। ওকে, ফাইন এনাফ। দেন নাও আমরা যদি একটু রান করি, 0 স্টুডেন্টের ডাটা চাচ্ছে, দিলাম, তার আইডি হচ্ছে এটা, তার সেকশন হচ্ছে এফ, তার রেজাল্ট হচ্ছে 3.23। স্টুডেন্ট পরের স্টুডেন্ট 2 এর ডাটা চাচ্ছে, তার আইডি দিলাম এটা, তার সেকশন দিলাম এ, তার রেজাল্ট দিলাম 3.45। দেখেন ডাটা অফ স্টুডেন্ট 1 এটা, ডাটা অফ স্টুডেন্ট 2 এটা। আচ্ছা এখানে কি আসছে, স্টার আসছে, কেন এই আসে নাই কেন, কোথাও একটা ভুল করছি, হ্যাঁ ভুল করছি, ইনপুটের ক্ষেত্রেও তো আই নিয়ে আসতে হবে, এই জন্য ঠিক আসেনি। ওকে, এবার ঠিক আসবে। প্রথম স্টুডেন্টের আইডি, সেকশন, রেজাল্ট, দ্বিতীয় স্টুডেন্ট আইডি, সেকশন, রেজাল্ট। দেখেন প্রথম স্টুডেন্টের এটা, দ্বিতীয় স্টুডেন্টের এটা। এখন এখানে আমরা 2টা স্টুডেন্ট নিছি, দ্যাট মিন্স এখানে আমরা যদি 5টা স্টুডেন্ট নিতাম, এই লুপটা 5 বার করতো, এই লুপটা 5 বার করতো। কিন্তু আমি এখন চাচ্ছি যে না, আমি বলতেছি যে আমি n সংখ্যক স্টুডেন্টের ডাটা নিব। এই জন্য আমি কি করলাম, nটা হচ্ছে ইনপুট নিয়ে নিলাম, তার আগে nটাকে আমরা ডিক্লেয়ার করে ফেলি, অ্যান্ড তার আগে একটা মেসেজ দেই, printf enter number of students। দেখেন এখানে যদি আমি একটা দেই, একটা স্টুডেন্টের ডাটা আসবে, কি আসবে, তার আইডি, তার সেকশন, রেজাল্ট।
সরি, আমি একটা ভুল করছি। এই লুপের মধ্যে অ্যান দেই নাই, লুপের মধ্যে অ্যান দিয়ে দিলাম, দিয়ে রান দিলাম। স্টুডেন্টের আইডি, সরি, নাম্বার অফ স্টুডেন্ট 1, স্টুডেন্টের আইডি এটা, সেকশন এটা, রেজাল্ট এটা। কিন্তু এখানে যদি 1 না দিয়ে আমি নাম্বার বাড়াই দিই 3, 3 জনের ডাটা দিতে হবে, আইডি, সেকশন, রেজাল্ট, আইডি, সেকশন, রেজাল্ট, অ্যান্ড আইডি, সেকশন, রেজাল্ট। দেখেন শো করতেছে ডাটা স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, 3 নম্বর স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে মূলত অ্যারের আকারে আপনারা স্ট্রাকচারকে ইউজ করতে পারি। ঠিক আছে, আছেন কি আপনারা, নাকি হচ্ছে নাই হয়ে গেছে? আচ্ছা, আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে টোটালি অ্যারেটা কি স্ট্রাকচারের আকারে ব্যবহার করছি, কিভাবে স্ট্রাকচারে অ্যারেটা কীভাবে ইউজ হচ্ছে, মানে স্ট্রাকচারের অ্যারে যেটাকে বলে, অ্যান্ড সেই অ্যারেটার ইন্ডেক্সিংও নর্মালি অ্যারের মতোই হয়। হ্যাঁ, অ্যান্ড খুব বেশি ব্যাপারটা কঠিন না, বাট একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আর আজকের ক্লাসে যতটুকু বুঝছেন আমি রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিংটা দেখবেন, দেখে হচ্ছে বাকি সামনে যেটা দরকার সেটা করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এরপরে যে ফর্মাল ক্লাস হবে সেই ক্লাসেও আমি হচ্ছে আপনাদের স্ট্রাকচার নিয়ে একটু ডিসকাশন করব। হ্যাঁ, আর কিছু প্রবলেম সলভ করব স্ট্রাকচারের উপরে। বুঝতে পারছেন? হ্যালো, জি ওকে। স্যার। আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হয়তো আপনাদের সঙ্গে একদম ফেস টু ফেস ক্লাস হবে আশা করি। ঠিক আছে, আপনার সঙ্গে মানে 29 তারিখ ক্লাস আছে, তাই না? ওপি, এই যে শুরু করতেছি, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, ওকে।